হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো সিনে গল্পের আসর। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি কোরিয়ান ভালোবাসার গল্প নিয়ে। পুরো ড্রামাটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে ড্রামাটি শুরু করা যাক। ড্রামাটির শুরুতেই আমরা আমাদের সুন্দর হিরোইন জিয়াকে দেখতে পাই। তখন জিয়াকে আমাদের হিরো লিংক জিজ্ঞাসা করছিল, তোমার কি ইউনিভার্সিটিতে এডমিশন হয়ে গিয়েছে? যেটা শুনে জিয়াও কোনো উত্তর দেয় না। তখন লিংক বলে, তোমার বাবা ইউনিভার্সিটিতে এডমিশন নিতে আবারও মানা করে দেয়নি তো? ঠিক এটা বলে লিংক তখন জিয়ার ওপর রাগ দেখাতে শুরু করে। তখন জিয়া জিজ্ঞাসা করে, আরে তুমি আমার ওপর রাগ দেখাচ্ছ কেন? যার উত্তরে তখন লিংক বলে, কারণ আমি তোমাকে সবসময় আমার সাথে দেখতে চাই। তখন জিয়াও বলে, আমরা তো সবসময় একসাথেই থাকি। যেটা শুনে তখন লিংক বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করতে চাই, কারণ আমাদের ফিউচারে একসাথে থাকতে হবে। যেটা শুনে আমাদের বোকাশোকা হিরোইন লিংকের কোনো কথাই বুঝতে পারছিল না। তখন লিংক জিওয়ের অনেক কাছে চলে আসে। ঠিক তখনই এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিংক জিয়া এর ছোট ভাই, যার সাথে জিয়া ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক দুষ্টামি করেছে। এভাবেই খেলাধুলা করতে করতে বড় হতে হতে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং লিংক জিয়াকে পছন্দ করতে শুরু করে। এখানে উল্লেখ্য ছিল, জিয়া ছিল লিংকের মায়ের বান্ধবীর মেয়ে। তো এদিকে জিয়া লিংককে নিজের ভাই মনে করত। ঠিক এরপরেই আমাদের 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে জিয়া এর রেজাল্ট আসার পর তার মায়ের কাছ থেকে সে বকা খাচ্ছিল, কারণ জিয়াও 30 জন স্টুডেন্টের মধ্যে 29 নাম্বার হয়েছিল। তাও আবার সে কপাল গুনে 29 হতে পেরেছিল, কারণ লাস্টের মেয়ে, যার নাম ছিল কি, সে অসুস্থ থাকায় এক্সাম দিতে পারেনি। নয়তো আমাদের ব্রিলিয়ান্ট জিয়াও তারও হয়তো পিছনে থাকতো। এদিকে জিয়া যখন লিংকের মুখ বন্ধ করছিল, তখন জিওয়ের মা জিয়াকে বলে, আমার বাসা থেকে বেরিয়ে যাও। ঠিক এটা শুনে তো আমাদের জিয়া মহা খুশি হয়ে লিংকের সাথে করে নিজের বাসা থেকে বেরিয়ে লিংকের বাসায় চলে আসে। তখন লিংকের মা জিয়াকে নিজের বাসায় দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংকের মা জিয়ার জন্য নতুন ড্রেস, জুতো কিনে এনে রেখেছিল, যেটা দেখে লিংক তার মাকে বলে, আমার জুতো ছিঁড়ে গিয়েছে। তখন লিংকের মাও তাকে তার বাবার জুতা পরতে দেয়। এদিকে লিংকের মায়ের ইচ্ছা ছিল তার একটি মেয়ে হবে, তাই সে জিয়াকে দিয়েই নিজের ইচ্ছেটি পূরণ করে আর তাকে অনেক ভালোবাসে। তাই লিংক জিওকে একদম পছন্দ করে না। এরপর জিয়া লিংকের রুমে গিয়ে লিংকের কম্পিউটারের ড্রামা দেখতে শুরু করে। তখন লিংক বলে, এসব ফালতু ড্রামা না দেখে পড়ালেখা করো। এইটা নিয়েই তখন দুজনের মাঝে মারামারি লেগে যায়। আর লিংক বলে, আমাকে বড় ভাই বলো। কিন্তু জিয়া বলে, তুমি আমার ছোট ভাই, তাই আমি তোমাকে বড় ভাই কখনোই বলবো না। তখন কেউ একজন মেইন ডোরের কলিং বেল বাজায়। তখন লিংকের মা লিংককে দরজা খুলতে বলে, তাই লিংক তখন ঝগড়া বাদ দিয়ে দরজা খুলতে চলে যায়। দরজার বাইরে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়েছিল, যে কিনা লিংকের প্রতিবেশী ছিল। এখানে প্রতিবেশী মেয়েটির লিংককে খুব পছন্দ করত, তাই সে জিয়াকে লিংকের সাথে দেখে খারাপ একটি এক্সপ্রেশন দেয় এবং সে লিংককে স্কুলে দেখা হবে বলে ওখান থেকে চলে যায়। পরের দিন যখন জিয়া স্কুলে যায়, তখন তার বান্ধবী তাকে বলে, স্কুলে এমন কিছু স্টুডেন্ট এসেছে যারা কোনো স্টুডেন্টকে দেখতে পেলেই মারে। এর সাথে তারা একটি স্টুডেন্টের মাথা ফাটিয়ে দিয়েছিল। এরপর জিয়া স্কুলের শেষে যখন বাসায় যাচ্ছিল, তখন সে লিংককে কোথাও দেখতে পায় না। তাই জিয়া মনে করে লিংককে সেই স্টুডেন্টগুলো নিয়ে গিয়েছে। ঠিক এটা ভেবে জিয়া চিন্তিত হয়ে লিংককে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু জিয়া লিংককে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে লিংক একা একাই বাসায় চলে এসেছিল। তখন সে জিয়াকে বাসায় দেখতে না পেয়ে কল করে, কিন্তু জিয়ার ফোনটি তার বান্ধবীর কাছে ছিল, যার কারণে সে লিংককে সব কিছু বলে দেয়। যেটা শুনে লিংক নিজের মা বাবাকে তখন বলে জিয়া তার বান্ধবীর বাসায় পড়াশোনা করছে। এরপর লিংক কোনো রকম বাহানা বানিয়ে বাসা থেকে বেরিয়ে জিয়াকে খুঁজতে শুরু করে। এভাবে খোঁজাখুঁজির কিছুক্ষণের মধ্যে লিংক জিয়াকে 3 জন ছেলের সাথে দেখে, যারা জিয়াকে ছুরি দেখাচ্ছিল। যেটা দেখে লিংক তখন ছেলেগুলোকে মারতে চায়,
তখন সে জানতে পারে জিয়া ছেলেগুলোর বার্গার ফেলে দিয়েছিল, তাই ছেলেগুলো তার কাছে বার্গারের টাকা চাইছে। এদিকে জিয়া এর কাছে কোনো টাকাই ছিল না, তাই লিঙ্ক ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই তারা দুজন বাসায় আসতে আসতে পুরো ভিজে যায়। এদিকে লিঙ্ক টাওয়াল দিয়ে যখন জিয়ার চুল মুছে দিচ্ছিল, তখন লিঙ্ক জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন জিয়া তাকে সব কথা বলে দেয়। এটা শুনে লিঙ্ক বলে, তুমি আমার জন্য চিন্তা করা বন্ধ করো, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তখন জিয়া বলে, আমি তোমার জন্য সব সময় চিন্তা করব আর তোমাকেই প্রোটেক্ট করব। এদিকে লিঙ্ক জিয়ার টাওয়ালের এক সাইড দিয়ে যখন নিজের মাথা মুছছিল, তখন সে জিয়াকে এত কাছ থেকে দেখে তাকে দেখতেই থাকে। আর এখান থেকেই তার ফিলিংস জিয়ার জন্য অন্যরকম হয়ে যায়। এদিকে লিঙ্ক যখন ছোট ছিল তখন সে কখনোই কান্না করতো না। এটা দেখে লিঙ্কের বাবা বলে, যে লিঙ্ককে কান্না করাতে পারবে আমি তাকে অনেক টাকা দিব। তখন জিয়ায়ের মা জিয়াকে লিঙ্কের কাছে নিয়ে আসে, আর জিয়াকে কান্না করতে দেখে তখন লিঙ্ক অনেক কান্না করতে শুরু করে। ওই দিনের পর থেকে তারা দুজন একসাথে কান্না করত, একসাথে হাসতো, আর একসাথেই খেলা করত, আর খাবারও তারা একসাথেই খেত। কিন্তু জিয়া বেশিরভাগ সময় লিঙ্কের খাবার সে খেয়ে ফেলতো। ঠিক এভাবেই একদিন জিয়া লিঙ্ককে প্রোটেক্ট করতে যেয়ে সেই বাচ্চাগুলোকে পাথর ছুঁড়ে মারে, যারা কিনা লিঙ্ককে জ্বালাতন করছিল। কিন্তু সেই পাথরটি গিয়ে বেচারা লিঙ্কের মাথায় লাগে, যার কারণে লিঙ্কের মাথা তখন ফেটে যায়, আর তাকে হুইল চেয়ারে করে বাসায় আনতে হয়। এদিকে লিঙ্ক জিয়াকে একদমই বড় বোন বানাতে চাইতো না, তাই সে তার সাথে খেলতো না। আর এভাবেই তারা দুজন বড় হয়ে যায়। একদিন টিচার স্কুল পরিষ্কার করার জন্য স্টুডেন্টদের নাম বের করেছিল, তখন সেখানে জিয়ার নাম ছিল, তাই জিয়াকে স্কুল পরিষ্কার করার কাজ করতে হয়। এদিকে লিঙ্ক জিয়ার কাজ দেখতে আসে, তখন লিঙ্ক জিয়াকে গাছের উপরে আটকে থাকা একটি কাপড় দেখায়, যেটা নামানোর জন্য জিয়া তখন গাছে ওঠে, কিন্তু সে গাছ থেকে পড়ে যায় এবং তার ট্রাউজারটি ছিঁড়ে যায়। তাই লিঙ্ক নিজের জ্যাকেটটি দিয়ে জিয়াকে বেঁধে দেয়, যেটা দেখে অনেক মেয়েরাই তখন জিয়ার ওপর জেলাস হয়ে যায়। পরদিন স্কুলে জিয়ার টিচার তাকে ক্লাস টপার ইউএনের সাথে বসিয়ে দেয়, যে কিনা লিঙ্কের শত্রু ছিল, কারণ লিঙ্ক সব কিছুতেই ইউএনের থেকে জিতে যেত। তখন ইউএন লিঙ্ক জিয়াকে একসাথে দেখে ভাবে তারা দুজন হয়তো ডেট করছে। ইয়ন এই কথাটি তখন টিচারকেও বলে দেয়। এদিকে লিঙ্কের উইক পয়েন্ট জানার জন্য ইয়ন মাঝে মাঝে জিউয়ের পিছু করত, যেখানে ইয়ন লিঙ্ক ও জিয়াকে প্রতিদিন একসাথে আসতে ও যেতে দেখে জিয়াকে একদিন জিজ্ঞাসা করে, তোমার ও লিঙ্কের মধ্যে সম্পর্ক কি? যার উত্তরে তখন জিয়া বলে, আমি ও লিঙ্ক তো ভাই বোন, আমরা ছোটবেলা থেকেই একসাথে থাকছি। এটা শুনে তখন ইয়ন পুরোপুরি জিয়ার খেয়াল রাখতে শুরু করে, যাতে সে জিয়ার কাছে থেকে লিঙ্কের উইক পয়েন্টগুলো জানতে পারে। তখন ইউন জিয়াকে বলে, তোমার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাকে বলবে। এদিকে ইউনের এত ভালো ব্যবহার দেখে তখন জিয়া এর বান্ধবী তাকে বলে, ইউনের মনে হয় তোমার উপর ক্রাশ আছে, কিন্তু জিয়া সেটা কোনোভাবেই বিশ্বাস করে না। যার কারণে একদিন জিয়া ইয়ংকে তার পিছু করতে দেখে এটা বিশ্বাস করে ফেলে যে সে তাকে পছন্দ করে, আর এটা দেখে জিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর একদিন জিয়া ইয়নকে ইনভাইট করাতে তার সাথে সে বাইরে চলে যায়, যেটা লিঙ্কের একটুও ভালো লাগে না, তাই লিঙ্ক তখন বাহানা করে সেখান থেকে চলে আসে। এদিকে জিয়াও ইয়নকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি আমাকে পছন্দ করো? তখন ইয়ং বলে, না, আমি তোমাকে পছন্দ করি না, তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধু। এরপর তারা দুজনে খাবার খেয়ে যখন বের হয় তখন তাদের সাথে লিঙ্ক ও তার বন্ধুদের দেখা হয়, এবং তারা সবাই মিলে একটি মার্কেটে ঢুকে যায়, যেখানে জিয়া একটি ড্রেস ট্রাই করে, যেটা লিঙ্কের একদমই পছন্দ হয় না। তাই লিঙ্ক জিয়াকে অন্য একটি ড্রেস নিতে বলে, যেটা দেখে ইয়ং তখন জিয়ার জন্য একটি ড্রেস চুজ করে, কিন্তু জিয়া লিঙ্কের পছন্দ করা ড্রেসটি তখন নিয়ে নেয়। এরপর পেমেন্ট করার সময় যখন ইউন জিয়ার পেমেন্ট করতে যায়, কিন্তু লিঙ্ক তাকে পেমেন্ট করতে দেয় না, বরং সে নিজেই পেমেন্ট করে দেয়। পেমেন্ট করে বাইরে এসে লিঙ্ক জিয়াকে তার ড্রেসের টাকা ফিরিয়ে দিতে বলে, যেটা শুনে তখন জিয়া তাকে কিছু টাকা দিয়ে দেয়। কিন্তু এত কম টাকা দেখে লিঙ্ক তাকে বলে, আমি কোনো ভিখারি না, তাই তুমি এই ড্রেসটি আমার কাছ থেকে নিউ ইয়ার গিফট হিসেবে রেখে দাও।
পরদিন স্কুল শেষ করে ইয়ং জিয়াকে ও লিঙ্ক যখন সাইকেল নিয়ে বাসায় ফিরছিল তখন লিঙ্ক তার বাবাকে দেখে তার বাবার কাছে চলে যায় আর জিয়া ইয়নকে নিজের বাসায় নিয়ে আসে। এরপরে লিঙ্ক ও ইয়ন যখন জিয়ার বাসায় খাবার খাচ্ছিল তখন জিয়ার বাবা বলে তুমি ইয়ংয়ের সাথে পড়াশোনা শুরু করো, যেটা শুনে তখন ইয়ংয়ের মা বলে আমাদের বাসায় এত ভালো টিচার থাকতে আবার বাহিরের কাউকে লাগে নাকি। জিয়ায়ের মায়ের কথা শুনে তো ইয়ান পুরোই জেলাস হয়ে যায়। এদিক দিয়ে লিঙ্ক যখন জিয়ায়ের বাসায় ছিল তখন জিয়ায়ের মা লিঙ্ককে পাঠায় জিয়ায়ের রুমে জিওকে কোনো কিছু একটা দেওয়ার জন্য, যেটা নিয়ে লিঙ্ক জিয়ায়ের রুমে আসতেই সে দেখতে পায় জিয়া ইয়ংয়ের সাথে কথা বলছে। তখন লিঙ্ককে দেখে জিয়াও তাড়াতাড়ি তখন কলটি কেটে দেয়। তখন লিঙ্ক যেটাই উঠায় সেটাই ইয়নকে দেখতে পায়, যেটা দেখে লিঙ্ক তখন খুব রেগে যায়। ওইদিকে লিঙ্কের মায়ের ও ইয়ংকে একদম ভালো লাগছিল না, কারণ সে জিয়াকেই নিজের ছেলের বউ বানাতে চাইছিল। স্কুলে লিঙ্কের বন্ধু তাকে বলে তুমি দেখো জিয়া আর ইয়ন অনেক তাড়াতাড়ি বিয়ে করে নেবে, যেটা শুনে তো লিঙ্ক এত বেশি অ্যাডভান্স ভেবে ফেলে যে সে জিয়া ও ইয়ংয়ের বাচ্চাদেরকেও তখন কল্পনা করতে শুরু করে। অন্যদিকে জিয়া ইয়নকে মুভি দেখতে যাওয়ার জন্য ইনভাইট করে। ইয়ং রেডি হচ্ছিল আর এর সাথে জিয়াও রেডি হচ্ছিল, কিন্তু তখনই লিঙ্ক বাসায় চলে আসে আর তার মুখে কিছুটা আঘাত লেগেছিল, যেটা দেখে জিয়া তার আঘাত প্রাপ্ত স্থানে ওষুধ লাগাতে শুরু করে। এদিকে জিয়া লিঙ্ককে যখন ওষুধ লাগাচ্ছিল তখন লিঙ্ক শুধু তাকিয়ে দেখছিল। এরপর জিয়া জোর করে ওষুধ খাইয়ে দেয়। ঠিক অন্যদিকে ইয়ং জিয়ায়ের জন্য অপেক্ষা করতে থাকে। সে অপেক্ষা করতে করতে পুরো ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এদিকে জিয়া লিঙ্কের খেয়াল রাখার চক্করে ইয়নের কথা ভুলেই যায়। এরপর জিয়া রাতে ফ্রি হয়ে ইয়ংকে কল করে আর তার না যাওয়ার কারণটা বলে, যেটা শুনে ইয়ং অনেক রাগ হয়ে যায়। তাই সে ঘুমের বাহানা করে কল কেটে দেয়। পরদিন জিয়া ও লিঙ্কের ফ্রেন্ডরা আসে জিয়ার বাসায় পড়াশোনা করার জন্য, যেখানে তারা পড়াশোনা করে 2 মিনিট এবং মুভি দেখে 2 ঘন্টা পার করে, ঠিক আমার বান্ধবীদের মতো। যাই হোক, তারপর তারা বাহিরে যাওয়ার প্ল্যান করে, যেখানে খাবার খাওয়ার পর জিয়া অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তাই লিঙ্ক তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। বাসায় যাওয়ার সময় বাসে জিয়া লিঙ্কের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, যেটা দেখে লিঙ্ক অনেক ভালো লাগে। এরপর জিয়া যখন নিজের মাথা জানালার দিকে ঘোরায় তখন লিঙ্ক তাকে আঘাত পাওয়া থেকে বাঁচানোর জন্য তার মাথার নিচে হাত রাখে, যেটার কারণে সে জিয়ায়ের অনেক কাছাকাছি চলে আসে। ঠিক তখনই জিয়ায়ের ঘুম ভেঙে যায় আর সে লিঙ্ককে জিজ্ঞাসা করে তুমি আমার মাথার নিচে হাত রেখেছো কেন। তখন জিয়ার কথা শুনে লিঙ্ক তাড়াতাড়ি দূরে সরে যায়। অন্যদিকে ইয়ংকে একটি শো থেকে অফার করা হয়, যেটাতে তার সব বন্ধুরা অনেক খুশি হয় আর তার সাথে সেলফি তুলতে যায়। ইয়ং তাদেরকে পরে ভুলে গেলেও সেই সেলফিটি দেখিয়ে তারা যাতে ইয়ংকে মনে করিয়ে দিতে পারে। যখন ইয়ং জিয়াকে বলে আমি চাই তুমি যাতে সব সময় আমার বন্ধু থাকো, তখন জিয়া বলে আমরা সব সময় বন্ধু থাকবো। এরপর জিয়া ইয়ংকে জড়িয়ে না ধরেই সেখান থেকে চলে যায় আর ইয়ং বেচারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাকে দেখতেই থাকে। এদিকে ইয়ং আস্তে আস্তে এখন জিয়াকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু এখন জিয়া তার পছন্দ করা বা না করার দিয়ে কিছুই এসে যায় না, কারণ জিয়া এখন ইয়ংকে বন্ধুই ভাবতে শুরু করে। এদিকে জিয়া ও লিঙ্কের ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর সে অনেক পরিশ্রম করতে শুরু করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, যেখানে লিঙ্ক অলরেডি ভর্তি হয়েছে। একদিন রাতে লিঙ্ক স্কুলে চলে আসে জিয়ার সাথে দেখা করার জন্য, যেখানে জিয়া লিঙ্ককে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা দুজন একে অপরকে অনেক দিন পরে দেখেছে। এরপর লিঙ্ক যখন জিয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন সে পা স্লিপ করে জিয়ার অনেক কাছে চলে আসে আর তারা দুজন একে অপরকে তখন দেখতেই থাকে। এর কিছুদিন পর জিয়ার রেজাল্ট চলে আসে, যেখানে সে নাম্বার বরাবরের মতনই কম পায়, কারণ সে লিঙ্কের ইউনিভার্সিটিতে আরও অ্যাডমিশন নিতে পারবে না, যার কারণে জিয়ার মনটা তখন খুব খারাপ হয়ে যায়। তাই লিঙ্ক জিয়াকে কমফোর্ট ফিল করানোর জন্য ইউনিভার্সিটি থেকে চলে আসে। এদিকে জিয়া বাইরে ছিল, তাই লিঙ্কও বাইরে চলে আসে আর এখানেই আমাদের ড্রামার ফার্স্ট সিনগুলো এখন রিপিট করা হয়,
যেখানে জিয়া ও লিংক বলেছিল আমার বাবা আমাকে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি করাতে যাচ্ছে। তখন লিংক বলে আমি সবসময় তোমাকে আমার সাথেই দেখতে চাই। এটা বলে লিংক জিয়াকে যখন কিস করতেই যাবে তখনই আমরা দেখতে পাই এটা শুধুমাত্র তার কল্পনাই ছিল। এসব কিছু কল্পনা করে লিংক যখন তার কাছে আসতে চায় তখন জিয়া তাকে ধাক্কা দেয়, যার কারণে সে তখন পানিতে পড়ে যায়। আর এইভাবেই জিয়া লিংকের রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়ে সেখান থেকে তখন পালিয়ে যায়। এর কিছুদিন পর জিয়া লিংকের ইউনিভার্সিটিতে জার্নালিজমে অ্যাডমিশন পেয়ে যায় আর সে লিংকের সাথে গিয়ে দেখা করে। তখন লিংক তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে পানিতে ফেলে দিয়েছিল কেন? তখন জিয়া বলে তুমি আমার এত কাছে চলে এসেছিলে কেন? তুমি কি জানো না মেয়েদের কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে হয়? এরপর জিয়াও তার বান্ধবীদের সাথে ঘুরতে বাইরে চলে যায়। তখন লিংক ও তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে। এদিকে তারা সবাই মিলে যখন একটা গেম খেলছিল তখন জিয়ার বান্ধবী তাকে বলে যাও সামনে থাকা ছেলেটির নাম্বার নিয়ে এসো। যেটা শুনে জিয়া ছেলেটির কাছ থেকে নাম্বার নিতে চলে যায়। এদিকে জিয়ার ফোনে চার্জ ছিল না, তাই ছেলেটি তার হাতে তখন নাম্বার লিখে দেয়। এটা দেখে লিংক অনেক জেলাস হয়ে যায় আর অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এরপর জিয়া যখন লিংককে ধরে বাসায় নিয়ে যাচ্ছিল তখন লিংক নেশার ঘুরে থাকার নাটক করে জিয়ার হাত থেকে নাম্বারটি তখন মুছে ফেলে। এরপর লিংক তার বন্ধুদের কাছ থেকে বুদ্ধি নিয়ে অনেকভাবে জিয়াকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু জিয়া তার কোনো বুদ্ধি কাজে লাগাতে দেয় না, যার কারণে লিংক জিয়াকে একটি গিফট দিতে তার বাসার নিচে চলে আসে। এটা দেখে জিয়া তখন একটি বাস্কেট ব্যালকনি দিয়ে নিচে পাঠিয়ে বলে গিফটটা এটার মধ্যে রেখে দাও। আর লিংক বেচারা গিফটটি দিয়ে মনের কথা মনে রেখে সেখান থেকে চলে যায়। এরপর রাতে জিয়ার বান্ধবী তাকে বাইরে নিয়ে আসে আর তারা এক জায়গায় চলে যায় যেখানে তখন সব লাইট বন্ধ ছিল। আরেকটি জায়গায় কাউন্টডাউন শুরু করে। ঠিক তখনই সামনে থেকে লিংক আসে আর জিয়াকে বার্থডে উইশ করে এবং একটি গিফট দেয়। এটা দেখে জিয়া অনেক শকড হয়ে যায় আর এরপর রুমে গিয়ে নিজের ও লিংকের মাঝে সকল মোমেন্টসগুলো মনে করতে শুরু করে। এরপরে লিখতে শুরু করে। তখন জিয়া লিখে লিংক ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকে অনেক বদলে গিয়েছে এবং তার বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তার এই বিহেভিয়ারগুলো আমার খারাপ লাগে না। এর কিছুদিন পর যখন লিংকের বার্থডে চলে আসে যেখানে জিয়া ও লিংকের বন্ধুরা মিলে লিংকের বার্থডে সেলিব্রেট করে, কিন্তু জিয়া ও লিংকের জন্য কোনো গিফট আনে না। এদিকে জিয়া লিংকের জন্য একটি স্কার্ফ বানিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারে যে লিংকের স্কার্ফ পছন্দ না তাই সে সেটি তার বাবাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এরপরে সবাই বলাতে জিয়া লিংকের জন্য গিফট কিনতে চলে যায় আর লিংকের জন্য একটি শার্ট কিনে। এরপর সেখান থেকে আসার সময় লিংক একটি মেয়েকে বলে তুমি আমার কাছ থেকে তোমার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনে নাও। যেটা শুনে তখন জিয়া মেয়েটিকে বলে আমি তার গার্লফ্রেন্ড না। যেটা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায়। সে মনে করে লিংক তাহলে সিঙ্গেল। এটা ভেবে মেয়েটি তখন লিংকের কাছ থেকে তার নাম্বার চায়। লিংক মেয়েটিকে যখন তার নাম্বার দেওয়ার নাটক করে আর সেটা দেখে জিয়া রেগে সেখান থেকে চলে যায়। এদিকে লিংকও জিয়ার পিছু পিছু চলে আসে আর বলে তোমার ফোনটি চেক করো। তখন জিয়া দেখতে পায় লিংক নিজের নাম্বারের বদলে তখন মেয়েটিকে তার নাম্বার দিয়ে এসেছে। যেটা দেখে জিয়া খুব খুশি হয়ে যায়। রাতে বাসায় এসে লিংক তার মা বাবাকে বলে দেয় যে সে জিয়াকে খুব পছন্দ করে। যেটা শুনে লিংকের মা অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো সবসময় চেয়েছিল জিয়াকে তার ছেলের বউ বানাতে। পরদিন লিংক জিয়াকে তার সাথে একটি কম্পিটিশনের জায়গায় যেতে বলে যেখানে তাদের 3-4 দিন থাকতে হবে। জিয়া রাজি হলে সেখানে গিয়ে তারা দুজনে যখন ঘুরছিল আর বাহিরে হাঁটতে হাঁটতে যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই জিয়া একটি ধাক্কা খেয়ে লিংকের উপর গিয়ে পড়ে। হোটেলে আসার পর জিয়া যখন তার রুমে ছিল তখন লিংক কোনো কাজে জিয়ার রুমে চলে আসে এবং জিয়াকে বলে তোমাকে আজকে অন্যরকম লাগছে। তখন জিয়া কোনো উত্তর দেয় না। এরপর লিংক যখন জিয়ার চুল শুকাচ্ছিল তখন লিংক জিয়ার অনেক কাছে চলে আসে আর জিয়াকে বলে আমি অনেক খুশি যে তুমি আমার জীবনে আছো।
এর সাথে সাথে লিঙ্ক জিয়াকে তার মনের কথাগুলো বলে দেয় যে সে জিয়াকে পছন্দ করে। যেটা শুনে তখন জিয়া বলে, আমি তোমাকে কম্পিটিশন শেষ হওয়ার পর উত্তর দিব। এটা শুনে লিঙ্ক তাকে কিস করে সেখান থেকে চলে যায়। জিয়া এ কথাটি তখন তার বান্ধবীদেরকে বলে দেয়, যার কারণে লিঙ্কের বন্ধুরাও এই কথাটি জেনে যায়। যেটা জানতে পেরে লিঙ্কের বন্ধুরা অনেক বেশি দুঃখী হয়ে যায় আর বলে, আমরা সারা জীবন সিঙ্গেলই রয়ে গেলাম, আর এইদিকে দেখো আমাদের বন্ধু লিঙ্ক মিঙ্গেল হয়ে গেল। পরদিন যখন লিঙ্ক ও জিয়া ডেটে যায় তখন সেখানে জিয়া লিঙ্কের সাথে গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করার চেষ্টা করে। তখন লিঙ্ক বলে, তুমি আগে যেভাবে আমার সাথে থাকতে ঠিক সেইভাবেই এখন থাকো, তোমার জোর করে কোনো কিছু করার দরকার নেই। এদিকে তারা দুজনে একসাথে অনেক খুশি ছিল, সারাদিন একসাথে ঘুরে বেড়ায়। আর সন্ধ্যার সময় লিঙ্ক জিয়াকে তার হোস্টেলে দিয়ে যেতে আসে। তখন জিয়া ও লিঙ্কের গালে কিস করে যখন চলে যেতে নেয় তখন লিঙ্ক তাকে কাছে টেনে এনে লিপ কিস করে। জিয়া আর লিঙ্ক যার যার বাসায় ছিল, যেখানে সকালে জিয়া লিঙ্ককে ঘুম থেকে ওঠানোর জন্য তার রুমে চলে আসে। তখন লিঙ্ক জিয়াকে টেনে তার কাছে নিয়ে নেয়, আর তখনই সেখানে লিঙ্কের বাবা চলে আসে। যেটা দেখে তখন জিয়া এমন নাটক করতে শুরু করে যেন সে লিঙ্কের কোমর মাসাজ করে দিচ্ছে। এরপর খাবার খাওয়ার সময় লিঙ্ক যখন জিয়াকে খাওয়াইয়ে দিচ্ছিল তখন লিঙ্কের মা জিয়ার ফোনে লিঙ্ক ও জিয়ার একসাথে তোলা একটি ছবি ওয়ালপেপার দেখে বুঝে যায় যে তারা দুজন রিলেশনশিপে আছে। তখন লিঙ্কের মা এগুলো দেখে অনেক খুশি হয়ে যায়। লিঙ্কের মা এগুলো তখন জিয়ার মায়ের কাছে বলে দেয়, যেটা শুনে জিয়ার মাও অনেক খুশি হয়ে যায়। যার কারণে জিয়া ও লিঙ্কের মা বাবা তাদেরকে একা কিছুটা সময় কাটাতে দেওয়ার জন্য তাদেরকে বাড়িতে একা রেখে ট্রিপে চলে যায়। কিন্তু তারা একসাথে সময় কাটাতেই পারে না। এরপর যখন জিয়া কাজ শেষ হয় তখন তাদের মাঝে ঝগড়া শেষ হয়। সেখানে তারা যখন একে অপরকে কিস করতেই যাবে তখন তাদের মা বাবা বাসায় চলে আসে। জিয়ার বাবা তাদের দুজনকে একসাথে দেখে পুরো শকড হয়ে যায়, কারণ সে এই কথাটি জানতোই না যে তারা দুজন রিলেশনশিপে আছে। জিয়ার বাবা অনেক রেগেছিল, তখন সবাই মিলে তাকে থামায়। এখানে জিয়ার বাবা এটার জন্য বেশি রেগেছিল যে তাকে কেউ কিছু এই বিষয়ে বলেইনি। তখন লিঙ্ক জিয়ার বাবাকে বলে, আমি সবসময় জিয়ার অনেক বেশি খেয়াল রাখবো। কিন্তু এদিকে জিয়ার বাবা এখন এসব কিছুই শোনার জন্য মোটেই তৈরি ছিলেন না। এদিকে লিঙ্ক সবাইকে বলে দিয়েছিল যে জিয়া আমার গার্লফ্রেন্ড, যেটার কারণে জিয়ার বাবা তাকে অনেক কথা শোনায় আর বলে, তোমরা দুজনে বিয়ের আগেই একসাথে থাকতে পারবে না। তখন জিয়া অনেক কষ্টে বিশ্বাস করায় যে আমরা একসাথে থাকি না। পরদিন লিঙ্ক জিয়াকে তার নতুন বাসায় নিয়ে যায়। তখন জিয়া দেখতে পায় সেখানে সব কিছু জিয়ার পছন্দের ছিল, যেটাতে জিয়া অনেক খুশি হয়ে যায়। লিঙ্ক তাকে তখন তার বাসার একটি চাবি দিয়ে দেয় আর বলে, এটা শুধু আমার না, আমাদের দুজনেরই বাড়ি। দুজন নিজেদের বাসায় একসাথে আনন্দে ডান্স করছিল, আর এভাবেই তারা দুজন খুব ভালো সময় কাটায়। এদিকে জিয়া লিঙ্কের বাসায় যখন ছিল তখন লিঙ্ক তার কাছে এসে তাকে কিস করে। ঠিক তখনই লিঙ্কের একটি বন্ধু যে লিঙ্কের বাসায় ছিল সে ওয়াশরুম থেকে বের হয়ে তখন লিঙ্ক তাকে দেখে পুরো মুড অফ হয়ে যায়, কারণ সে ভুলেই গিয়েছিল যে তার বন্ধু এখানে রয়েছে। এরপর রাতে লিঙ্ক জিয়াকে নিজের রুমে নিয়ে গিয়ে রুম লক করে দেয়, যেটা দেখে জিয়া ভয় পেয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে। যেটা দেখে তখন লিঙ্ক বলে, আমার শীত করছে। এটা শুনে জিয়া তাকে কম্বলটি দিয়ে দেয় আর বলে, যা করতে মন চায় করে নাও। যেটা শুনে লিঙ্ক বলে, যা করব তা বিয়ের পরেই করব। এটা শুনে জিয়া খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখন লিঙ্ক বলে, আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরো না, তাহলে আমি অন্য কিছুই করে ফেলব। এদিকে জিয়া তাকে আরও জ্বালাতন করার জন্য আরও জোরে জড়িয়ে ধরে। তখন লিঙ্ক তাকে ধরে তার মাথায় একটি চুমু খায়। জিয়া লিঙ্কের রুমে আর লিঙ্ক বাইরে ঘুমাবে। তখন লিঙ্ক জিয়ার কাছে এসে তাকে বলে, আমার শীত করছে। তখন জিয়া তাকে একটি কম্বল দিয়ে দেয়। লিঙ্ক বলে, আমি কি তোমার সাথে খাটে ঘুমাতে পারি না? তখন জিয়া মানা করে দেয়। তখন লিঙ্ক বলে, আসো আমি তোমাকে কাহিনী শোনাই। এটা শুনে জিয়া তখন রাজি হয়ে যায়। এদিকে লিঙ্কের কাহিনী শুনতে শুনতে জিয়া হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। তাই লিঙ্ক বাইরে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জিয়ার ঘুম ভাঙে তখন সে লিঙ্ককে দেখতে আসে
আর তাকে ঢেকে দিয়ে সেখান থেকে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই লিঙ্ক তাকে টেনে নিয়ে কিস করতে শুরু করে। আর এভাবেই দুজন তখন নিচে পড়ে যায়। তখনই লিঙ্কের সেই বন্ধুটি আবারও কাবাব মে হাড্ডি হয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট জ্বালায় আর তাদেরকে দেখে ফেলে। তাই জিয়া তখন মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়ং, যে এখন সেলিব্রিটি হয়ে গেছে, সে জিয়ার সাথে দেখা করার জন্য লিঙ্ক ও জিয়ার বাসায় চলে এসেছে, কিন্তু সে দেখে জিয়া ঘুমাচ্ছে। তখন ইয়ং জিয়াকে বলে যে একটি বন্ধু আমাকে প্রমিস করেছিল যে সে নিজের হাতে খাবার বানিয়ে আমাকে খাওয়াবে, কিন্তু এখানে এসে উল্টো আমার তার জন্য খাবার বানাতে হচ্ছে। এদিকে লিঙ্ক, যে এখনও ইয়ংকে দেখে জেলাস হতো, তাই ইয়ং তাকে বলে আমি এখন আর জিয়াকে পছন্দ করি না, আমি শুধু তাকে ভালো বন্ধু ভাবি। এরপর জিয়া যখন ইয়ংয়ের সাথে কলে কথা বলছিল তখন লিঙ্ক বলে ওর সাথে তুমি কথা বলো না। তখন জিয়া ও লিঙ্কের কাছে এটার কারণ জিজ্ঞাসা করলে সে জিয়াকে কিস করে ফেলে। এদিকে জিয়া এখনও বোঝেনি যে লিঙ্ক ইয়ংকে দেখে জেলাস হচ্ছে, তাই সে আবারও সেটার কারণ জিজ্ঞাসা করে। তখন লিঙ্ক তাকে আবারও কিস করে ফেলে আর এখানেই তারা দুজনের রোমান্স শুরু হয়ে যায়। এরপর জিয়া লিঙ্কের বাসায় চলে আসে, সেখানে তারা ফ্যামিলি ফটো তোলে আর তাদের ছোটবেলার মেমোরিগুলো রিপ্লে করে ঘুরতে চলে যায়। সেখানে লিঙ্ক জিয়াকে বলে আমার মনে হতো আমরা এক ইউনিভার্সিটিতে যেতে না পারলে আমরা হয়তো আলাদা হয়ে যাব, কিন্তু এমন কিছুই হয়নি। আমি তোমাকে ছাড়া 1 বছর ইউনিভার্সিটিতে অনেক কষ্টে কাটিয়েছি, আর তুমি দূরে থাকতে আমি তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। তখন জিয়া তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে প্রপোজ করেছো, তাহলে আমার রিং কোথায়? যেটা শুনে লিঙ্ক জিয়ার হাতে কিস করে। তখন জিয়া দেখতে পায় সে জড়িয়ে ধরে থাকা অবস্থায় লিঙ্ক তাকে রিং পরিয়ে দিয়েছে। এর কিছু বছর পরের সিন দেখানো হয়, সেখানে আমরা লিঙ্ক আর জিয়ার ছেলেকে দেখতে পাই। তখন লিঙ্কের ছেলে বলছিল আমার বাবা আমাকে টিভি দেখতে কখনোই আটকায় না, যাতে সে মায়ের সাথে কিছুটা সময় কাটাতে পারে। তারা আমাকে প্রত্যেক উইকেন্ডে আমার দাদা দাদির কাছে দিয়ে আসে, যাতে তারা একসাথে ঘুরতে পারে। ড্রামার শেষে আমরা আমাদের রোমান্টিক কাপলকে দেখতে পাই, যারা তাদের ছেলেকে বরাবরের মতো নিজেদের বাবা মার কাছে রেখে ঘুরতে এসেছিল, যেখানে তারা দুজন কিস করে আর এভাবেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।